ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে আমরা প্রথম খবর কিন্তু শুরু করি আবহাওয়া দিয়ে। তাই আবহাওয়ার দিকে প্রথম নজর রাখতে হয়, কারণ আজ সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা আকাশ রাজ্য জুড়ে। রাজ্যে বর্ষার বাতাস ইতিমধ্যেই সক্রিয়। তবে আগামী 5 দিন যে রাজ্যে বৃষ্টি থাকবে সেই ইঙ্গিতই কিন্তু আগরতলা আবহাওয়া দফতর দিচ্ছে। কোথাও হালকা তো আবার কখনো মাঝারি। শহর থেকে জেলায় জেলায় বৃষ্টির ছাপ কিন্তু পরিলক্ষিত হবে। শনিবার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। তবে গত 24 ঘন্টার তুলনায় এই 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, একই তো বর্ষাকাল, তার উপর দূষণ হচ্ছে তোমার নিম্নচাপ, আর তার থেকে কিন্তু এই মুহূর্তে বিশেষ প্রভাব পড়ছে একটা বৃষ্টির। আর এবং আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখন তোমার বিশেষ করে বর্ষার বায়ু অনেকটাই সক্রিয় রয়েছে। আর এই উভয়ের জেরে এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতটা হচ্ছে, আর এই বৃষ্টিপাতটা টানা লেগে রয়েছে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে প্রত্যেকদিন একই জায়গায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু প্রত্যেক দিনই রাজ্যের কোথাও না কোথাও বৃষ্টিটা হচ্ছে। তবে এর মধ্যে তোমার বলা যেতে পারে আগামী কয়েকটা দিন যে বৃষ্টি হবে সেখানে কোথাও কোথাও মাঝে বৃষ্টিপাত হবে, কিন্তু অতি ভারী বৃষ্টিপাতটা কিন্তু সেই অর্থে লক্ষ্য করা যাবে না। আর যেটা বলছিল যে নিম্নচাপ, তার কিন্তু আবহাওয়া দপ্তর যেটা বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে উত্তর উড়িষ্যা সংলগ্ন হয়ে সেটা ঝাড়খণ্ডে প্রবেশ করবে নিম্নচাপ। আর তার জেরে শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণটা ব্যাপক হবে না বলেই অনুমান করা হচ্ছে। আর এই নিম্নচাপের পরিস্থিতির প্রভাবে তোমার শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিচ্ছিন্নভাবে। এছাড়াও শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবের কারণে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে পরবর্তী 5টা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আসি এবার আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে সতর্কবার্তা। দেখো, আজকে ভারী বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টি হতে পারে, সেটা তোমার সন্ধ্যার দিকে বিশেষ করে লক্ষ্য করা যেতে পারে কয়েকটা জেলার ক্ষেত্রে। তার মধ্যে আমাদের ওয়েস্ট জেলাও কিন্তু রয়েছে। পশ্চিম জেলাতে হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে, যেটা 17 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিটা হতে পারে। এছাড়া রয়েছে তোমার সিপাহীজলা, রয়েছে গোমতী জেলা, এছাড়া রয়েছে ধলাই জেলা, খোয়াই এবং সাউথ ডিস্ট্রিক্টে তোমার ভারী বৃষ্টিটার পরিমাণটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা রয়েছে। আর রইল বাকি আরো 2 জেলা, সেই 2 জেলার ক্ষেত্রে কিন্তু তোমার হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিংবা আজকের গোটা দিন সেখানে তোমার মেঘলা আকাশ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর সেই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাটা আপাতত থাকছে না। এছাড়াও এই যে 6টি জেলার কথা আমি বললাম, সেই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তোমার বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের জন্য তোমার হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, আর সেই কথাটা আমাদের মাথায় রাখতেই হবে। এছাড়া তাপমাত্রার কথা যদি বলি, তাপমাত্রা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 34.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আর সর্বনিম্নের কথা যদি বলতে হয় তাহলে 26.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে +0.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হয়েছে। আর দিনকে দিন কিন্তু তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 33 ডিগ্রির ঘরে থাকলেও সেটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী অনুভবই হবে তাপমাত্রাটা। আর রাতের তাপমাত্রা কিন্তু আজকে প্রচন্ড গরম কিন্তু অনুভূত হচ্ছে রাতের দিকে কয়েকটা দিন ধরে। 26.0 ডিগ্রি সেলসিয়াস আগামী 24 ঘন্টার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আর পাশাপাশি তোমার আর্দ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে দেখো, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু অধিক রয়েছে। আর আবহাওয়া দপ্তর বারবারই বলছে যে আমাদের রাজ্যে এই জলীয় বাষ্পের কারণে তোমার আর্দ্রতা জনিত অস্বস্তি রীতিমতো বজায় থাকবে। যতই বৃষ্টি হোক না কেন, তার আর্দ্রতার কারণে বাড়ার কারণে একটা ঘরমাক্ত পরিস্থিতি সৃষ্টি হবে। 100% রয়েছে আর্দ্রতা। আর গত 24 ঘন্টা যদি বৃষ্টিপাত দেখতে হয় তাহলে 8.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং আগামী 24 ঘন্টা কতটা বৃষ্টিপাত হয় সেটা অবশ্য দেখা যাচ্ছে না, কারণ নিম্নচাপের একটা পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের রাজ্যে পড়ছে। ধন্যবাদ।
অর্থাৎ রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে একটা গুমট পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি হলেও অস্বস্তি কিন্তু থাকছেই, কারণ জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক রয়েছে। তবে গতকালের তুলনায় আজ কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেড়েছে, তবে রাতের দিকে আবার তাপমাত্রা কমতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস পাওয়া গেছে। তবে হ্যাঁ, বিকেলের আপডেটের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।